বাপের বাড়িতে 1500 মানুষের আয়োজনে একটা অনুষ্ঠান হলো। কিসের অনুষ্ঠান হলো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমাদের বাড়িতে পরের দিনের ভিডিও ছিল। সকাল সকাল সবাই ঘুমে থেকে উঠে এসে মা তো চিতই পিঠা বানায় রাখছিল সব ভাই বোনেদের জন্য। যেহেতু আমরা সব ভাই বোনেরা এই গ্রামের বাড়িতে গেছি, আর দেখেন পিঠাগুলো কত লোভনীয় হয়েছে। আর এদিকে হলো কাটা বাটার বিকালে আয়োজন করা শুরু করে দিয়েছে। সব মানুষ আসছে। আমি আবার যেদিকে প্যান্ডেল সাজাইছে ওদিকে গেছি। এই অনুষ্ঠান হলো মূলত হলো আমার বড় দুলাভাই আমার বড় বোনের জামাই হলো গত বছর অসুস্থ ছিল। তারপর ভাবছিল যে সুস্থ হইলে সবাইকে খাওয়াই দিবে। প্রায় 1000 থেকে 1500 মানুষকে মিলাদ পরে খাওয়াই দিবে। এই আল্লাহর রহমতে এই যে অনুষ্ঠানটা, যে গরু আর ছাগল কিনছে, গরু ছাগলই খাওয়ানো হবে। এটা হচ্ছে রাত্রের অনুষ্ঠান। রাত্রে সব রেডি করছে পরের দিন সকাল। আর এদিকে হলো খিচুড়ি রান্না করছিল রাত্রে, যেহেতু অনেক মানুষ ছিল সবজি খিচুড়ি রান্না করছিল। আর গরু তো এখনও জব দেয়নি, গরু খিচুড়ি হলো সকালবেলা রান্না করবে। আর যেহেতু অনেক মানুষ, আমাদের বাসায় অনেক মেহমান ছিল, এই জন্য ভাবছি খিচুড়ি রান্না করে খাওয়াই সবাইকে। কারণ ভাত মাছে তো শীতের দিন খিচুড়ি সবাই পছন্দ করছে। এত মজা হয়েছিল খিচুড়িটা। আর ওই যে আমার বোন জামাই মানত করছিল যদি আমি সুস্থ হই আমি সবাইকে মিলাদ পরে খাওয়াই দিব, গরু আর ছাগল খাওয়াবে। তো আল্লাহ রহমত, আল্লাহ পাক অনেক সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। অপারেশনটা সাকসেস হয়েছে। পরে 1 বছর হয়ে গেছে। বলতে বলতে যে 1 বছর চলে গেল আল্লাহর রহমত অনেক। এখন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় সুস্থ আছে, সবাই দোয়া করবেন আমার বড় বোন জামাইয়ের জন্য। তো যাই হোক, এদিকে হলো যে রাত্রেবেলা ভোরে গরু জবাই দেওয়া হইতেছে। আমরা তো একটু ভিডিও করতেছিলাম। আর সকাল সকাল আমার বড় দুলাভাই হয়েছে খেজুরের রস নিয়ে আসছে খাওয়ার জন্য। আর এদিকে সকালে এসে দেখি রান্না বান্না প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। আর শীতের দিন সকালে আমি একটু দেরি করে উঠছি। আর এদিকে আমার মেজো দুলাভাইয়ের আমি নাস্তা খাইতেছিলাম। বাড়িতে আবার রুটিও বানানো হয়েছে। কেউ রুটি খাবে, কেউ পরোটা খাবে, কেউ ভাত খাবে। এক জায়গায় একরকম আয়োজন চলতেছে। আর আমি সুযোগে আমার মেজো দুলাভাইয়ের সাথে হলো রুটি আলু ভাজি খাইতেছিলাম, যেহেতু অনুষ্ঠান বাড়ি, এটা তো বুঝে নেই। আর এদিকে হলো পায়েস, বুটের ডাল দা খিচুড়ি, আর হলো ডাল অনেক কিছু রান্না করতেছে। আর এদিকে হলো আবার এক্সট্রা মেহমানও আসছে। আমার ফুফাতো বোন জামাই, আবার বিয়ানের মেয়ে জামাই, সবাই তো বোঝে নেই, তো নতুন নতুন মেহমান আসছে, ফল টল নিয়ে আসে মিষ্টি। তাদের আবার এদিকে আপ্যায়ন করার লাগে। আবার ওদিকে অনুষ্ঠান, ওই যে মাঝে মাঝে এই জায়গায় যাই ওই জায়গায় যাই। প্রায় 1500 মানুষের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আর এদিকে হলো রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে, এখন খাওয়া দাওয়ার ক্রম শুরু করে দিচ্ছে। অনেক লোকজন আইসা পড়ছে। আর আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওই মাঠে অনুষ্ঠানটা করছে। যেহেতু বাড়িতে একটু গ্যাদারিং বেশি হয়ে যাবে, এই জন্য এত মানুষের গেলে পরে বাড়িতে চলাফেরা করতে একটু কষ্ট হয়ে যাবে। আর এদিকে খাওয়া দাওয়ার আয়োজন চলে যেতেছে। আমরা আবার গোসল টোসল কইরা রেডি হয়ে পরে গেছি। আমাদের খাওয়ার অনুষ্ঠান বা আমাদের অনুষ্ঠান আমাদের কোনো পাত্তাই ছিল না। কারণ সবাই আগে বসার পর আমরা যে একটু পরেই বসছি, প্রায় 3-4 টেবিলের পরে বসছি। আর টেবিল প্রায় এক টেবিলে প্রায় 200-250 এক 200-250 মানুষের খাওয়ানো আয়োজন হয়েছে। পরে আমরা প্রায় 3য় টেবিলের সময় বসছি। আমাদের দেশে বলে বৈঠক। আর আমার ভাগনা তো চুলের স্টাইল করতেছে, একজন একরকম ভিডিও করতেছে, আমিও মাঝখানে একটু করে নিলাম। তো যাই হোক, খাবারগুলো যে এত মজা ছিল এরকম। আর আমাদের দেখেন সব টেবিল ঘুরতে ঘুরতে একবারে লাস্টে এসে বসে। আমি তো আবার রাগ হয়ে গেছিলাম যে আমরা ফার্স্টে বসছি, লাস্টে আসে কেন। আমি একটা বাসি বাজে সবাই লোক দুষ্টামি করতেছিলাম যে স্বাস্থ্য ভাগ্নির সাথে, যে আমাদের খাবারকে সবাই অর্ধেক খাওয়ানোর পর আমাদের খাবারটা দিচ্ছে। কারণ টেবিলে এরকম একটা সিস্টেম, কারণ গ্রামের বাড়ি তো বোঝেনি, কোনো সিস্টেম ছাড়া যদি বেশ সিস্টেম হয় তাহলে মেলো লাগে যায়। যেহেতু আমার অন্যান্য চাচারা ছিল, চেয়ারম্যান মেম্বাররা ছিল, তারা একবারে সিরিয়ালভাবে খাবারগুলো দিছে। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সাকসেস হয়েছিল খাবারগুলা। কোনো গ্যাদারিং হয় নাই কে একবার। তারপর একটু দুষ্টামি করেছিলাম সবার সাথে। আর এদিকে এত ভালো লাগতেছিল, অনেকদিন পর বাড়িতে একটা অনুষ্ঠান। তারপর দেখেন আমরকম সেজেগুজে খাইতে গেছিলাম। আমি চাইতেছিলাম না খাবো, আমরা সবাই একসাথে খাবো। বোনেরা বলতেছে না, তো ছোটো মেয়ে খাইয়া না। দেখেন যে বুটের ডাল দিয়ে গরুর মাংস আর পায়েস ছিল, পাতলা ডাল ছিল, সাদা ভাত। এই খাবারটা কম আগে ছোটোবেলায় খাইতাম, এত ভালো লাগতেছিল। পায়েস সব আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মজা হয়েছিল। খাবারটা যে আমি খাইতে খাইতে দেখি আমার মেয়ে উঠে গেছিলো। আর আমার ছেলে হয়েছে এই আবি জাবি কিনতেছিল। পাশে আবার ছোটো ছোটো দোকান বসছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।